নমস্কার সবাইকে। আমি উপনিষদের এই শ্লোক থেকে শ্লোকটি উচ্চারণ করছি। ওম আসতো মা সাদগময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতম গময়া। ওম শান্তি শান্তি শান্তি। যার অর্থ দাঁড়ায়, হে পরমাত্মা, আমাদের অসত্য থেকে সত্যে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, মৃত্যু থেকে অমরত্বে নিয়ে যাও। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ সবাইকে। তো আমি আজ আসলাম লাইভে আবারও একটা ঘটনা করছে বাংলাদেশে, সেটা নিয়ে। একটা ছেলেকে, মেডিকেলের একটা ছেলেকে বা তারই বন্ধু বান্ধব, তারই ব্যাচমেটরা ফাঁসানোর জন্য সুন্দর একটি পদ্ধতি অবলম্বন করছে, যেটা জিহাদিরা সর্বদা করে থাকে আর কি। ঠিক আছে, সেটা হলো ব্লাসফেমি আইনে ফাঁসিয়ে দিয়ে তারপর যে কাফের বা মুশরিক বা অমুসলিমদের পারসিকিউট করা। তো এটা আমি বলেছি আগে যে আমি এক্সপোজ করবো এটা কিভাবে কাজ করে। এটার সাথে আমি এক্সপোজ এটা করবো পরে, কিন্তু জাস্ট তারা কিভাবে কাজ করে সেটার নমুনাটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এবং আমি আমার ফার্স্ট ওটা দেখে নিই যে আসলে ছেলেটা কি করছে। আসলে ওই জিনিসটাকে আমরা জেনে নিই আর কি। ঠিক আছে, ব্যাপারটা আসলে কি হয়েছে। তো আমি দুইটা ছবি আমার স্ক্রিনে নিয়ে আসবো এবং আপনাদেরকে স্ক্রিনে এটা দেখাবো আর কি, মানে ঘটনাটা এটা কোথা থেকে শুরু হয়েছে আর কি সেটা। তো আমি স্ক্রিনে নিয়ে আসতেছি। এই তো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছেন নাইম হোসেন ফারুক নামে ব্যাঙের ছাতার বিজ্ঞান বিসিবিতে এই পোস্টটা করে যে সিলেটে 2 বছর আগে দেখেছিলাম র্যান্ডম একটা এবড়ো থেবড়ো পাথরের গায়ে চোখ মুখ দেখে গণেশের প্রতীক ভেবে পূজা করছে। নানান জায়গায় খাড়া পাথর পেলে শিবলিঙ্গ ভাবা তো বহু আগে থেকেই কমন। ছবির এই চ্যাপ্টা পাথরটার বাড়ি শ্রীলঙ্কায় অ্যাডামস পিক নামের পাহাড়ে। খ্রিস্টান আর মুসলিমরা এটাকে আদম এর পায়ের ছাপ, বৌদ্ধরা বুদ্ধের পায়ের ছাপ এবং হিন্দুরা শিবের পায়ের ছাপ মনে করে। অতি সাধারণ একটা পাথরকে এভাবে মহামান্বিত হয়ে যেতে দেখতে ভালোই লাগে। ওকে, দ্যাটস ফাইন। এটা যার যার বিশ্বাস, যার যার শিশির থেকে আর কি বলছে আর কি পোস্ট এখানে। এবং নাইম হোসেন ফারুক এই নামটা দেখে মনে হচ্ছে যে সে আরব্যদিনী সাম্রাজ্যবাদী মতদর্শী দীক্ষিত একজন মানুষ। এবং সেই মানুষটা কি, এই যারা এই মতাদর্শে দীক্ষিত হয় তাদেরকে সাধারণত মুসলিম নামে চেনা হয় আর কি, জানা হয়, বা মুমিন। এখন যাই হোক, তো সে খুব ভালো মতো বলছে ওকে এটাকে পাথর ভাবতেছে, সে বুঝাইছে যে এটা কুসংস্কার, এটাকে মহামনিত করছে, হ্যান ত্যান। ঠিক আছে, ভালো কথা বলছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা কি সেম জিনিসটা কি অন্য কোথাও দেখতে পারি না? এরকম সেম একটাই কোথায় দেখতে পারি? সেটা আমরা দেখতে পারি কাবা শরীফে, সৌদি আরবের। এখানে ওখানে পাথর আছে, ওখানে শয়তানের ওয়াল মনে করে শয়তানকে ঢিলও ছুড়ে এখানে। ঠিক আছে, সবই করে এখানে। দ্যাটস ফাইন আপ টু দেম, এটা কোনো কিছু তো না। ওটা নিয়ে কিছু বলা যাবে না, কেউ কিছু বললে খারাপ। তো যাই হোক, তো ছেলেটা এই যে দিগন্ত হাওলাদার, এই ছেলেটা জাস্ট এই পোস্টে কমেন্টটা করবে, মানে করছে আর কি। সেটা হলো যে কি বলবো ভাই, এগুলো সব মানুষের বিজনেস। এই দেখেন, আমার এক ভাই এক জায়গায় থাকে, ওইখানে বিশ্বের অনেক জায়গা থেকে লোক আসে, অনেক টাকা পয়সা খরচ করে একটা চারকোনা ঘরের চারপাশে ঘুরতে। আর ইহা বড় একটা পাথরের গায়ে টার্গেট প্র্যাকটিস করতে। আর ভাইয়ের কাছে শুনছিলাম ওই জায়গায় অধিকাংশ লোকরা অনেক আগে থেকেই ঘুরতে আসা লোকের খরচ করা টাকাতেই চলতো। এখন বুঝতে পারতেছেন সে এখানে কি মিন করছে। এবং সেটাই হয়েছে, ওই এটার উপর ভিত্তি করে এখন ওর যে ব্যাচের, এই যে ছেলেটার ব্যাচের যে ইয়েরা আসছে, তারা কিন্তু এই জিনিসটা, এই যে নাইমের পোস্টের এটা কিন্তু শেয়ার করতেছে না, তারা জাস্ট এই কমেন্ট টুকুটাকে শেয়ার করে এই যে আমার ধর্ম, আমার অবমাননা হয়েছে, আমার হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এইগুলো শেয়ার করতেছে। এখন কোথায় শেয়ার করতেছে ওইটা আপনাদের দেখাই, এবং এরা কিভাবে কাজ করে এটা মোটামুটি আপনাদের এক্সপোজ হয়ে যাবে, সেটা আমি দেখাবো। আমি আবার স্ক্রিনে আনতেছি।
সেটা হলো যে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। এই তো, হ্যাঁ, যাই হোক, আমি এই এম রহমান নামের সেই সে পোস্টটা পাবলিক করছিল, আমি জাস্ট ওর পোস্টে শেয়ার দিই আর কি, এবং আমি এটা বলি যে এই এম রহমান সহ কমেন্টে সকল আইডিকে চিহ্নিত করুন, এরা যাতে জীবনে বিদেশের মাটিতে পা রাখতে না পারে। কোন স্কলারশিপ প্রতিষ্ঠানে এরকম জঙ্গি জিহাদি মনোভাব এবং ভিন্ন মতের টলারেন্স নেই বলে যাতে স্কলারশিপ না দেয়। এরা হিন্দুতে টার্গেট করে মারার জিহাদি কার্যক্রম শুরু করে দিয়েছে, আমি আন্তর্জাতিক সংগঠনগুলোকে জানাচ্ছি। ওকে, আমি আমি কাজ করব, এটা জানাবোই। এখন সেই আইডিতে শেয়ার করাতে এই ছেলেটা হয়তো বা কিছুটা হয়তো বা একটু ভয় বা সংকুচিত হয়েছে, এবং সেই কারণে সেই করছে আর কি, বা পোস্টটাকে সে প্রাইভেট থেকে পাবলিক থেকে প্রাইভেট করে ফেলে। বাট সে তার ফ্রেন্ডদেরকে হয়তো বা বলছে আর কি। এখন তার ফ্রেন্ডগুলা, তার ব্যাচের ফ্রেন্ডগুলা এখানে আসছে এবং এখানে হাহারে করা শুরু করছে। দেখেন এই যে মিদুল ইসলাম, তারপর এই যে নামগুলা দেখেন, এই নামগুলো এখানে এসে পরে হাহারিয়ে এবং করা শুরু করছে আর কি, মানে জাস্ট জাস্ট আমার কি করার জন্য আর কি। যাই হোক, এখন আমরা যাই, মানে সে এখানে অনেক কমেন্টে আপনারা দেখবেন তারা অনেকভাবে আমাকে ওই অ্যাড হোমিনেম, মানে এটা বলে ব্যক্তিগত আক্রমণ, এরা ওই যুক্তিতর্ক আসবে না, বাট ওই ব্যক্তিগত আক্রমণ, মানে আমি পাগল, আমি ছাগল, আমি হ্যান, আমি তেন, এগুলা বলে বলে আসলে মানে ওই অ্যাড হোমিনেম, মানে আমাকে জাস্ট ওই লো ফিল করানোর চেষ্টা করে। বাট আমি তো এদের সাথে ডিবেট করতে করতে খেলতে খেলতে আমি অনেক এক্সপিরিয়েন্স, মানে দে ডোন্ট নো মি, মানে আমি প্রকাশ্যে আগে আসতাম না, আমি আমার বন্ধু বান্ধব এবং বাকিদের সাথে আমি ডিবেটে করতাম এবং তাদের সাথে কথা বলতাম, এবং তাদের ভিতরে যে মানবিক গুণটা আছে সেটা আমি বুঝতে পারতাম, তারা মুসলমান হওয়া সত্ত্বেও। বাট এই যে যে ছাত্রছাত্রী যারা এখানে কমেন্ট করতেছে এবং এটা করতেছে, এরা কিন্তু আপনার এই আরব্যদিনী সাম্রাজ্যবাদী মতাদর্শে দীক্ষিত হয়ে এরা কিন্তু ওই মরুর যে দস্যুদের মতো যে মানে উগ্র যে মানে প্রবণতা, সেটা কিন্তু তারা এখানে এসে শো করতেছে আর কি। এবং আরব্যদিনী সাম্রাজ্যবাদ এই মতাদর্শটাই একটা মানুষকে হয় উগ্র বানাবে, এবং যার এই সেই মানুষটার ভিতরে যদি মানবিক গুণ থাকে হয়তোবা সেই আরব্যদিনী সাম্রাজ্যবাদ মতাদর্শ থেকে বেরিয়ে আসবে, আর না হয় সে পাশবিক হবে এবং এবং সে অন্য ধর্মাবলম্বী এবং কোনো মন্তব্য যদি কেউ করেও থাকে তাদের ধর্ম রিলেটেড, তাদেরকে তারা পারজিকিউট করার চেষ্টা করবে। এটা হলো গুস্তাকি রাসুল বা এই টাইপের পাকিস্তানি পন্থী বা অন্যান্য মুসলিম দেশে বা শরিয়া রাষ্ট্রে যেটা হয় সেটা আর কি তারাই করে। আপনারা দেখতেই পারতেছেন এরা হারিয়ে একদিক দিয়ে আসছে, দ্যাটস ওকে। আমি জানি এরা এদের মেন্টালিটি বা এদের মন, এদের কিভাবে কিভাবে কাজ করে সেটা ব্যাপারে আমি ক্লিয়ার একদম। কারণ আমি এরা কি করে জানি না, কিন্তু যারা কল্লাকাটা জিহাদে আমি এদের সাথে কথা বলি, এদের সাথেই করি। এটা তো জাস্ট স্টুডেন্ট এবং এরা এক টাইমে গিয়ে হয়তো বা জঙ্গি বা কোন একটা সাথে জড়াবে বা হিজরত করতে যাবে বা গাজওয়াতুল হিন্দ করবে, এবং বিধর্মী কাফেরদেরকে এরা কল্লাকাটা করার চেষ্টা করবে আর কি। এদের মন মানসিকতা ওই রকমই। এখন আমি জাস্ট ওদের একটা আইডি থেকে এই আইডিতে যাই, আপনারা ওই আইডি গুলাতে যাবেন, গিয়ে দেখবেন এই যে মিদুল ইসলাম শিহাব, তার এখানে যাই। সে ডিজিটাল ক্রিয়েটর অফ ওয়ান্ডারফুল, সে আবার প্রজেক্ট মেম্বার, আবার রেড কিসেন ইউতেও, বাবা মানে মানবতার সেবাও সে করে। আবার সেখানে সে ভ্যাকসিনেশন প্রজেক্টে কাজও করছে। ওকে, খুবই ভালো। এখন আমি আপনাকে দেখানি যে এরা কোন জিনিসটাকে এরা মানে হাইলাইট করছে। আমি যে ফার্স্ট পোস্টটা দেখাইলাম পুরাটা তারা হাইলাইট করে নাই, এরা জাস্ট এই ছেলের এই যে কমেন্টটুকে হাইলাইট করছে, এবং সে কি লিখছে দেখেন। আমার শেরি বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী দিগন্ত হাওলাদার আমাদের এই ক্যাম্পাসের, একই হলে ক্যাম্পাসের ভাইয়ের মতো থাকলেও সে কখনো আমাদেরকে ভাই হিসেবে নিতে পারেনি। ধর্ম অবমাননাকারী দিগন্ত হাওলাদারকে আমরা সাধারণ শিক্ষার্থীরা বয়কট করলাম। এই ধরনের মনোভাব অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আরে বাবা, মানে মানে জাস্ট তোমাকে তোমার একটা ইনে বলছে, মানে এটাতে তোমার একদম মানে ইমানদণ্ড তোমার নড়াচড়া দিয়ে উঠছে একেবারে, মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ। বাংলাদেশ কি অসাম্প্রদায়িক? একটা ইসলামিক রাষ্ট্র বানায় রেখা একটা শরিয়া কায়েম করার জন্য দারুল ইসলাম বানানোর চেষ্টা করতেছ, তোমরা বলতেছো আমাদের সাম্প্রদায়িক। তোমাদের বিহেভিয়ারে তো এটা প্রকাশ পায় না, ঠিক আছে? তোমরা খোলা আলোচনায় আসো না, ঠিক আছে? তোমরা যদি মনে করো তোমাদের ধর্মই সত্য আর বাকি ধর্ম মিথ্যা,
তোমরা ডিবেটে আসো, আমরা আমাদেরও তোমাদের ধর্ম নিয়ে, তোমাদের ধর্ম তো আমি বলি না, এটা বলে আরববাদী এই সাম্রাজ্যবাদী মতাদর্শ, বৌদ্ধিক আলোচনা করো আমার সাথে, ডিবেটে আসো। তোমরা যে কিভাবে করে তোমাদের এই দিনী মতাদর্শকে সত্য বলো আর বাকিগুলোকে মিথ্যা বলো, সেটা আমাদের সাথে ডিবেটে আসতে গেলেই সব ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে? এবং তোমার কাছে তো মনে হতে পারে আমি কিছুই জানি না, আমি কোরআন হাদিস তাফসির প্রত্যেকটা তোমাদের স্কুল অফ থটস, তোমাদের উলেমা, তোমাদের যত আছে, যত তোমাদের স্কলার আছে, সবার সাথে আমি চেষ্টা করি ডিবেটে আসার এবং কথাও বলি, ঠিক আছে? মানে ইউ জাস্ট ডোন্ট নো মি ইয়েট, বাট ইউ উইল নো, ইট উইল টেক সাম টাইম। আমি প্রকাশ্যে আগে আসতাম না, এখন আমি আসার যদিও আসতে আমি কথা বলবো। আচ্ছা যাই হোক, এই সে বলতেছে ভাইয়ের মতো দেখতো, এই যে ভাই, মানে ভাইয়ের মতো দেখতো, আসলে কি অমুসলিমদেরকে এই আরবদিনী সাম্রাজ্যবাদী মতাদর্শ, যে দিনী সাম্রাজ্য মতাদর্শ, তারা কি অমুসলিমদেরকে ভাইয়ের চোখে দেখে? আমি কিন্তু এর আগেও লাইভে আমি বারবার কোরআন হাদিস থেকে প্রমাণ করে দিয়েছি যে এরা কাফের মুশরিক বা অমুসলিমদেরকে কখনোই ভাইয়ের চোখে দেখবে না, এবং বন্ধুত্ব পর্যন্ত করতে নিষেধ করা হয়েছে, যেটা আমি আগেও বলছি, এবং বিভিন্ন কোরআন হাদিস থেকেও আমি সেটা প্রমাণ সহ দিয়েছি আর কি। এবং এই যে এখানে যে তাকে এবাজি করলো যে আমরা ভাই হিসেবে দেখলে তাকে কখনোই এরকম এরকম ভাবে তাকে হেনস্থা করতো না, তাকে তো বুঝাতো যে তাদের ধর্ম অনেক পিসফুল, তাদের ধর্মই, সেটা না করে তারা কোন পন্থায় গেছে, এই যে কাফের মুশরিকদের প্রতি, মুশরিক বলতে যে হিন্দুদের প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষটা কি এখানে প্রকাশ করতেছে এবং তাকে পারজিকিউট করার জন্য নানান চেষ্টা করতেছে এরা, এবং সাধারণ শিক্ষার্থীদের সবাই বয়কট করার চেষ্টা করতেছে, এবং এর লাইফটা ধ্বংস করে এরা ছাড়বে, কারণ এরা দিনী উন্মাদনায় এরা মক্ত এখন, এবং এরা সবসময় চাবে যে অমুসলিমদের এভাবে মানে প্রতিহত করতে। মানে তুমি একজন হিন্দুদের নিয়ে বা এদের নিয়ে ইচ্ছা মতো গালিগালাজ উল্টাপাল্টা মন্তব্য করতে পারো, বাট আমি যখন তোমার এই আরববাদী সাম্রাজ্যবাদী মতদর্শ নিয়ে কিছু বলবো, ওইটা বলা যাবে না, আবার ওইটা আমার চুপ করে থাকতে হবে, তোমার কথা আমার শুনতে হবে, তোমার দিনই দাওয়াত আমাকে দিলে ওইটা আমার মেনে নিতে হবে, বাট না মানলে তখন আমি খারাপ হয়ে যায়, আমি তখন হলো এই তোমার ধর্ম অনুভূতি আঘাত দিই, মানে বিষয়টা এরকম চলে আসে আর কি, ঠিক আছে? তো আসেন আমরা ওই এটা কিভাবে টার্গেট করতেছে নানান শিক্ষা প্রতিষ্ঠানে, এটা তো আমি জাস্ট এই ছেলের, এই যে ছেলেটা, এই মৃদুল শিহাব নামে যে ছেলেটা, সে হয়তো বা একটা ডাক্তার হবে, সে অপারেশন থিয়েটারেও সে হয়তো রুগী টুগী দেখে বা অনেক কাজ টাজ করে, তো মানুষ সেবায় সে মানে নিয়োজিত। বাট তার মধ্যে যে এই যে সাম্রাজ্যবাদী যে ভাইরাসটা বা পোকাটা আছে, যেটা হলো অমুসলিমদের ঘৃণা করার, সে কি সবাইকে সেরকম চিকিৎসা দিতে পারবে মন থেকে? কারণ তার মধ্যে একটাই থাকবে যে জাহান্নামের ভয় আর জান্নাতের লোভ, এই দুইটা কারণে সে পারবে না কোনোদিন। সে মনে করে যে আরবদিনী সাম্রাজ্যবাদীরা যাকে ঈশ্বর বলে, যার নাম হলো আল্লাহ, সেই আল্লাহকে ভয় করতে হবে, এবং আল্লাহর কাছে আমি আমার সবকিছু সাবমিট করলাম, আমি সাবমিশন করলাম আমাকে, তার এবং তার পাঠানো নবীর পথে আমার চলতে হবে, এবং নবী বলছে অমুসলিমদের ঘৃণা করতে, ওদেরকে হয়তো বা দাওয়াতের মাধ্যমে কনভার্ট করাইতে, আর না হলে তাদের সাথে যুদ্ধ করতে পারে। তো মডার্ন মানে প্রিভিয়াস মানে মডার্ন যুগে তো এটা এরকম সফলতা, এরা ওই সব মানে 1400 বছর ধরে ওই লাস্ট এতে যে উসমানী খেলাফত হয়েছে তুর্কি, ওই খেলাফতের পরে এরা এদের ওই শক্তিটা হারায় জোরপূর্বক দখল করে নেওয়ার। এখন মডার্ন যুগে ওই ওই মানে ইসের পর নতুন নতুন দেশ তৈরি হয়, নতুন নতুন বর্ডার তৈরি হয়, এবং যে যার জাতি অনুসারে তার ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতি, ভাষা, কালচার অনুসারে দেশ গঠন করে। এবং এরা কিন্তু এই যে বাংলাদেশে থাকে, এই কিন্তু বাংলাদেশের প্রতি এরা লয়াল না, এরা লয়াল হলো উম্মার প্রতি, মুসলিম ব্রাদারহুড। এবং এই উম্মা, দে ডু নট বিলিভ ইন এনি বর্ডার, দে বিলিভ ইন উম্মা হুইচ ইজ বর্ডারলেস, এবং দে ক্যান ডু এনিথিং ফর দ্য উম্মা। এবং তারা এই জিহাদি জোশ নিয়ে তারা যে কোনোভাবেই জান্নাতে গিয়ে আল্লাহকে, এই আল্লাহ নামক এই যে আরবদিনী সাম্রাজ্যবাদীদের ঈশ্বর, একে খুশি করার জন্য এরা জান্নাতের লোভে ওখানে গিয়ে হুর থাপাবে বা হুরের সাথে অনন্তকাল ধরে যৌনকলি করবে, সেইটা বিশ্বাস নিয়েই তারা কিন্তু ওই জিহাদি কর্মকাণ্ড করে, এবং অন্যান্য অন্যান্য ধর্মাবলম্বীদের পারসিকিউট করে এরা। যাই হোক, এই একটা ছেলের আমি বললাম আর কি কাহিনী। তো এরকম মেডিকেলে দেখবেন হাজার হাজার ছেলে আছে, এরকম হাজার হাজার ছেলে, লক্ষ লক্ষ ছেলেরা কিন্তু এই একই মতাদর্শে দীক্ষিত, এবং আরব্য প্রভুদের গোলামি করতে করতে এরা ওই জিহাদি মানে ইসে চলে গেছে আর কি। কারণ এরা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে।
আরব বিশ্ব এখন চেঞ্জ হচ্ছে। সৌদি আরব মোহাম্মদ বিন সালমানও সেখানে পরিবর্তন আনতেছে, তার কট্টরপন্থী ইসলাম থেকে মধ্যমপন্থী ইসলামী নিয়ে আসতেছে। বাট আপনি এদের জিজ্ঞাসা করবেন যখন আরব নিয়ে, এরা তখন দেখবেন বল যে আরবরা মুনাফেক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, আমরা হলো আসল মুসলিম, আমরাই আসলি, আমরা হলো আসলি মানে শক্তি দ্বারাই, তখন এরা এই সমস্ত কথা বলবে আর কি, ঠিক আছে। বাট মানে আপনার সোসাইটিতে যে চেঞ্জ হইতেছে এবং কিভাবে করে পিসফুলি কোএক্সিস্ট করে থাকা যায়, তারা কিন্তু এটা অনুসরণ করে না। তারা জাস্ট তাদের মতাদর্শ মানে অন্য ধর্মাবলম্বীদের আঘাত করে কথা বলবে। বাট আপনি যদি পাল্টা কিছু রিপ্লাই দেন, সেটা যদি করেন, তখন আপনার তাদের ধর্মানুভূতি আবার আঘাত লাগে। মানে মানে মেকানিজমটা এটাই আর কি, ঠিক আছে। আপনি কিছু বলতে পারবেন না, বাট ওদের কথা আপনার শুনতে হবে, চুপচাপ কিছু বলতে পারবেন না। এই ফ্রি সোসাইটিটা ওরা ক্রিয়েট করতে পারে নাই, এবং ক্রিয়েট করতে পারে নাই বইলা যখন ওরা ক্রিটিসিজম নিতে পারে না, তখন এরা এরকম পোস্ট কইরা এরা তখন পারসিকিউট করে, এরকম করে। এটা আমি জাস্ট একটা কথা বললাম, এই ছেলে কথা বললাম, জানি এটা ছেলে ডাক্তার হবে এক টাইমে, কোথায় যে কি করবে। এখন আই ডাউট এই ছেলে কখনো মুসলিমদেরকে মন থেকে এরকম সঠিক চিকিৎসা দিতে পারবে না, এবং অলওয়েজ সে মানে কিছুটা ক্ষতি করার চেষ্টা করবে আর কি। এটা অনেক উদাহরণ আছে, আমি নিউজ দেখলাম, বের করতে পারি, বের করে দেখাইতে পারি, সেই কাজটাই করবে আর কি, ঠিক আছে। আমি আবার আরো প্রোফাইলে চলে যাই, আমার মনে হয় প্রোফাইলে লাইভে ওরা এসে হাহারি এক পাই করতেছে আর কি, দেখতে পারতেছেন অলরেডি। এবং এরা মনে করতেছে যে ওরা হেভি গ্যাং ব্যাং নিয়ে এসে হায়নার দলের মতো এসে হামলা করবে, খুব জয় হবে ওদের, যত হিন্দু স্বপ্ন পূরণ হবে, হিন্দুদের আক্রমণ করে হিন্দুদেরই করে এরা বিজয় করবে এবং ইসলামকে এবং দেশকে দারুল ইসলামে রূপান্তরিত করবে আর কি। এখন দারুল হারবে আছে, দারুল ইসলামে তারা রূপান্তরিত করবে, সেই 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 তারা কাজ করতেছে আর কি। আমি আবার প্রোফাইলে যাই, ঠিক আছে। এখানে দেখতে পারবেন যে কমেন্টগুলা, এখানে অনেক হেট কমেন্ট ওরা করছে, কারণ এটা আমার মনে হয় 25 বছর ওদের পার হয় না এখনো। আমি এই কারণে কমেন্টও জানাইছি যে তোমরা যে পার্সোনাল অ্যাটাক গুলো করো, এই যেমন আমাকে টাকলা সোজা বললো, ওকে দ্যাটস ওকে, আমার মাথায় চুল কম, ঠিক আছে, দ্যাটস ফাইন। এরা ওই মানে পার্সোনাল আপনার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সে অনুসারে অ্যাটাক করবে আর কি, সে অনুসারেই করতেছে আর কি। এবং জিহাদি জোশ দেখেন এই জিশান ফারদিন নামের এই ছেলের, সে আবার অলিম্পিক ইয়ে হচ্ছে, আবার এমবিবিএস বলে, মানে দেখেন আমরা জিহাদিরা জাস্ট খেচা শুরু করলেও তোমার মতো 8-10টা টাকলা সুদা বাজিত এমনি ভেসে যাবে। এই যে বাজিত শব্দটা, এটা হলো মেইনলি ওই ভারতদেরকে মানে ভারতবাসীদেরকে ঘৃণা করতে করতে বাজিত নামটা দেয়। এটা হলো আপনার ওই পাঞ্জাবি নাম, আসলে মানে সকল হিন্দুদের নাম যে পাজিত সেটা না, এটা হলো পাঞ্জাবি নাম আর কি। পাঞ্জাবরা এই নামটা রাখে পাজিত, ওরা জাস্ট ওই পাঞ্জাব কালচারের এই নামটাকেই বা ভাষার এই নামটাকেই সবাইকে ধরে আর কি বক্সে ফেলে আর কি, এই কথাগুলো বলে আর কি, মানে ওই মানে কটাক্ষ করে আর কি, ঠিক আছে। বিষয়টা এটাই আর কি। আমিও রিপ্লাই দিলাম, আপনারা দেখবেন অবশ্যই পরে, ঠিক আছে। এবং এরা ওই চেষ্টা করে আপনার হিন্দু দেবদেবী নিয়ে এটা নিয়ে, বাট আপনি যদি বৌদ্ধিক আলোচনায় আসবেন, যখন বৌদ্ধিক আলোচনা আসলে এটাই করবে না, কারণ এটা পৌরাণিক যারা হিন্দু আছে, পৌরাণিক হিন্দুরা দেবদেবীতে বা মূর্তি বা আইডলশিপ না, এটা হলো প্রতিমা পূজায় বিশ্বাস করে এবং সেটাই করে আর কি। যাই হোক, এরা ওই জাস্ট ও আমাকে মনে করতেছে ছেলে আমি পৌরাণিক হিন্দু এবং এগুলো আমাকে দেখায় মনে করতেছে আমি ধর্মানুভূতিতে আঘাতপ্রাপ্ত। আরে বোকা, আমি পৌরাণিক হিন্দু না, ঠিক আছে, আমি বৈদিক সনাতনী হিন্দু ধর্মে আমি বিশ্বাসী, ঠিক আছে। এনিওয়ে, পৌরাণিক হিন্দুরা এগুলো বিশ্বাস করে এবং ই করে আর কি। আমি হলাম অজ্ঞয়বাদী হিন্দু আর কি বলতে পারেন, এই হলো অবস্থা। তো তারা এই কি বলে ওই মানে অজ্ঞয়বাদী বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো যে আপনার ওই মানে যে অ্যাথিস্টও না বাড়িও না, মানে ব্যাপারটা ওইরকম আর কি। বাট আই বিলিভ ইন সাম কাইন্ড অফ পাওয়ার, some kind of almighty is there, maybe is there, I don't know, but we can see, we can also have a talk on this, I mean openly আমরা আলোচনা করতে পারি। আর যাই হোক, সে তাই করতেছে আর কি। যাই হোক, এবং এই একজন আশরাফ হোসেন নামে এই ছেলে মেডিকেল ক্লাবেও, সেও আবার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো বলছো। ভাই, আমি আমার ভবিষ্যৎ অলরেডি এখানে গড়ে ফেলছি, আমি আমার ভবিষ্যৎ এখানে করা, আমি খুবই এস্টাবলিশড এই জায়গাতে, এবং
এখানকার, আমি বাইরে থাকি, বিদেশে থাকি, এবং এখানেও একই সমস্যা, এই জঙ্গি জিহাদিদের সমস্যা। আরব-বদিনী সাম্রাজ্যবাদীরা এরাও ইউরোপে বলেন, অন্যান্য কন্টিনেন্টে বলেন, একই সমস্যায় ভুগতেছে, এবং এই কারণেই ইউরোপীয় ডানপন্থীরা সজাগ দিয়ে উঠতেছে আর কি, এবং এরাও ক্রুসেড করবে। এখানে তো খ্রিস্টান ভ্যালুস বা সেটাকে প্রাধান্য দেওয়া হয়েই আপনার কাজ করে, এবং সেটাও তারা এখানে ভালো মতো ইন্টিগ্রেট করতে পারতেছে না। এদের মানবিক সাহায্য করার পর, মানবিকভাবে এদেরকে ইউরোপে জায়গা দেওয়ার পর। আচ্ছা, যাই হোক, এখানে ডানপন্থীরা তাই এখানেও আপনার ইউরোপেও জাগতেছে আর কি, এবং এদের বিরুদ্ধে কর্মকাণ্ড শুরু করে দিয়েছে আর কি। এবং এরা একটা টাইমে গাজওয়াতুল হিন্দ বলেন বা যে জিহাদি বলেন, দারুল ইসলাম প্রতিষ্ঠার জন্য এটা সর্বদা চেষ্টা করবে, এটা আল্লাহর হুকুম মানার জন্য, এবং সেভাবেই তারা কাজ করবে। এবং ইটস আওয়ার চয়েস যে আমরা ওদের সাথে কিভাবে ডিল করব। এবং এরা অবশ্যই যুক্তিতর্কে ধরে আসতে পারবে না, কারণ এদের ইমান তখন নষ্ট হয়ে যায়। যারা পারে এবং তারা মুরতাদ হয়ে যায়, এবং মুরতাদের সংখ্যাও অনেক বাড়তেছে, অমুসলিমদের সংখ্যাও, মানে যারা এক্স মুসলিম সংখ্যা। আমার অনেক ফ্রেন্ড আছে যারা এক্স মুসলিম, যারা স্টাডি করে কোরআন হাদিস, এরা এক্স মুসলিম হয়ে গেছে আর কি, বাট মুসলিম সোসাইটিতে থাকে একসাথে। জাস্ট মুসলিম সোসাইটি তাদেরকে ত্যায্য করবে বলে বলো, জাস্ট চুপচাপ বসে জাস্ট এজ এ কালচারাল মুসলিম সব ফলো করে, বাট দে আর অলসো এক্স মুসলিম। এখন আমি যে কর্মকাণ্ডগুলো করি এটার কারণে হয়তো আমার কাছে তারা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে সত্য কথাটা বলার জন্য, তাদের যে বর্তমান স্ট্যান্ড বা বিলিফ সিস্টেমটা তারা যারা ফলো করে এক্স মুসলিমরা, সেটা আমার কাছে প্রকাশ করে। আচ্ছা, যাই হোক, তো ওই ছেলেটা ওই জিহাদি জোশের সাথে আমাকে লাল মার্ক করে রাখেন, বললো ঠিক আছে, তোমাকে লাল কেন, তোমাকে রংধনুর কালার দিয়ে আমি মার্ক করে রাখলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, অনেক বাক বিতর্ক এখানে হয়েছে, আমিও লিখছি। এ ভাই, তোরা এই মদনের পোস্টে আবার কমেন্ট করতেছ, ছাগলের সাথে কথা বলে মুড অফ করিস না, তারে ছাইরা দে, ওর মাথায় শুনলাম সমস্যা। আচ্ছা, এই যে এম রহমান, আচ্ছা এম রহমান প্রোফাইলে যাই। আচ্ছা, ডাক নাম মনে হয় কাব্য, পোস্টটা মনে হয় সে সরাই ফেলছে নাকি অনলি ফ্রেন্ড করছে, মানে এই ছেলেটাই পোস্ট দেয়, ছেলেটা পোস্টে আমি শেয়ার করি, তো এই ছেলেটা আর কি ওই পোস্টটা এখন মনে হয় প্রাইভেট করে ফেলছে আর কি। যাই হোক, কাস্টমাইজ কিছু একটা করছে। ছেলেটার প্রোফাইল একটু ঘুরে দেখি, সে বিভিন্ন আবার রবীন্দ্রনাথ নিয়ে কি পোস্ট দিছে আবার। আচ্ছা, যাই হোক, সে বিভিন্ন মনীষী, বিভিন্ন কবি, নিউটন, আইনস্টাইন, এদের নিয়ে আবার করে সায়েন্স নিয়ে চর্চা করে নাকি আবার, নাকি এই আরব-বদিনী সাম্রাজ্যবাদী মতাদর্শ, মানে এই বিলিফ সিস্টেমে তার ব্রেনে বেশি অকুপাই করে রাখছে। সায়েন্স বা ওপেন ডিসকাশন বলতে যে একটা জিনিস আছে, ওইটা হয়তো এরা ফলো করে না, এবং ফলো করে না বলেই এরা তখন ওই ওই পারসিকিউট করার চেষ্টা করে আর কি। দ্যাটস ফাইন, এটা ওদের বিলিফ সিস্টেমে এরকম, আপনাকে আক্রমণ করবে আর কি, আপনাকে নানান ভাবে আর কি, মানে বিষয়টা এরকমই আর কি। আচ্ছা, আমরা ছেলের প্রোফাইল তো দেখলাম, তো এর যে সহপাঠীরা, এই সহপাঠীদের দেখবেন একই মেন্টালিটি, একই ইসের, তারা ওই ওপেন ডিসকাশনে এসে, ঠিক আছে, তুমি যদি দাবিও করো তোমার ধর্ম অনেক শান্তির, তোমার ধর্ম নাকি, তুমি সুস্থভাবে ওই হাওলাদার ছেলেটাকে বুঝাইয়া তুমি ই করো, তোমার পার্সিকিউট কেন করতে হবে ওকে, এটা নিয়ে হয়তো বা সে রং ভিউ তার থাকতেই পারে, তোমার মেজাজ খারাপ করে হোক, তোমার ইমান দণ্ড নাড়ায়া তোমার তার সাথে তুমি থাকতেই পারবে না, এটা কেন করতে হবে? আচ্ছা, এই ব্যাপারে তারা কেন থাকতে পারে না, এটা আমি অলরেডি এক্সপোজ করছি নানান কোরআন হাদিস দ্বারা। এটা আপনারা যদি আমার আগের লাইভ গুলা দেখেন, ওইটা আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এদের পিছনে মেন্টালিটিটা কিভাবে করে কাজ করে সেটা। তো আমার পেজের এখানে দেখতে পারতেছেন লাইভ গুলা, ভিডিও গুলাতে গেলেই পাবেন আর কি। আমি সাধারণত আরব-বদিনী সাম্রাজ্যবাদকে আমি এক্সপোজ করে থাকি আর কি। আমি আগে পার্সোনালি করতাম, পরে আমি ডিসাইড করলাম যে বাংলাদেশের এত উগ্র বাড়তেছে, আমার ডাইরেক্ট এসে আর কি কথা বলা দরকার এগুলা নিয়ে। তো আমি গাজওয়াতুল এবং বাংলাদেশের আসন্ন হিন্দু গণহত্যা, এটা নিয়ে আমি লাইভ করেছি, এবং এই যে আরব-বদিনী সাম্রাজ্যবাদীদের দ্বারা পরিচালিত যে আইএসএস খোরাসান, যারা গাজওয়াতুল হিন্দ করতে চায়, সেটা নিয়ে আমি লাইভ ভিডিও দিছি। এবং এই যে একটা মানবিক মুসলিম আছে, সে কিন্তু ইসলাম ত্যাগ করছে, সেটা নিয়ে আমি পোস্ট দিছি। এবং আরব-বদিনী সাম্রাজ্যবাদীদের হিপোক্রেসি, বিষয় নাগরিকত্ব, সেটা নিয়ে আমি এক্সপোজ করছি আর কি। এবং বাংলাদেশে হিন্দুদের জামাই আদরের রহস্য উন্মোচন, এই ভিডিওটাও দেখবেন, তাহলে ওরা বুঝতে পারবেন যে বিষয়টা কি, মানে ওরা কেন আমাদেরকে ঘৃণা করে। এবং ভাই হিসাবে দেখেন, এটা হলো জাস্ট তাকিয়াবাজি, ভাই হিসাবে কখনোই দেখে না, এরা জাস্ট
সহ্য করে থাকে, বসবাস করে। এখন শরিয়া রাষ্ট্র তো না, ওইভাবে করে তো আর আপনাকে পার্জিকট করতে পারবে না। আপনাকে ফাঁসাই দিয়া কোনো একটা কারণে কিছু একটা বের করে আপনার সাথে ফাঁসাই দিয়ে এরকম পার্জিকট করবে আর কি। মানে কোন একটা কারণ লাগবে আর কি। এটা জিহাদিরা যুগ যুগ ধরে করে আসছে, এটা শুধু বর্তমান মডার্ন যুগেও না, এটা দা ইনসেপশন অন ইসলাম বা যখন থেকে এই শুরু হয়েছে তখন থেকে এরকমই এই প্রপাগান্ডা ছড়িয়ে দল গঠন করে এরা একসাথে হায়নার মতো আক্রমণ করে থাকে আর কি। ইটস এ পার্ট অফ দেয়ার বিলিফ। এটা নিয়ে আমি পরে একদিন আরো এক্সপোজ করব। আমি আরো ভিডিও করছি, এখানে দেখেন পাকিস্তানে ওদের ওই মুরতাদ বাড়তেছে, অসংখ্য মুসলিম বাড়তেছে বলে তাদের উলামারা পাকিস্তানে কান্নাকাটি করতেছে, লাখে লাখে আপনার দূরে সরে যাচ্ছে আর কি। ঠিক আছে, এটা নিয়ে কান্নাকাটি। যাই হোক, এটা এই ভিডিওগুলো দেখবেন এবং এদেরকে আমি ভালো মতো এক্সপোজ করছি, এদের মন মানসিকতা কি, এদের ব্রেনে কি থাকে এবং কি নিয়ে তারা ভাবে সবসময়, এটা আমি এক্সপোজ করছি এবং আপনারা এটাকে ভাববেন আর কি ব্যাপারগুলো ভিডিওগুলো দেখে আর কি। মানে এবং যে আমি রেফারেন্স গুলো কোরআন হাদিস থেকে দিছি সেগুলো আপনি ই করে নিবেন আর কি, মানে মিলাই নিবেন। এবং এটা আসলে সভ্যতার সংঘাত। এরা ওই দিন কায়েম করার জন্য এরা আপনাকে পার্জিকিউট করবেই, আপনাকে চেষ্টা করবে, আপনাকে ভয় দেখিয়ে হোক বা আপনাকে মানে থ্রেড হুমকি টুমকি দিয়ে হোক আপনাকে চেষ্টা করবে, বা আপনার সাথে লড়াই করবে, আপনাকে মারপিট করবে, আপনাকে মেরে ফেলবে, আপনাকে সামনে আসলে আপনাকে হ্যান করবে, ত্যান করবে, এইগুলা করবেই। এই কমেন্টে দেখেন এই ছেলেগুলা এই হুমকি টুমকি দিচ্ছে সামনে এসে সে মানে ওই কোপাকুপি করবে, ই করবে, এই টাইপের একটা ইনডাইরেক্ট হুমকি আর কি দিছে ছেলেগুলাই দেখেন। এই যে এই মৃদুল শিয়াব যাকে আমি আগেই দেখাইছি, তুই সামনাসামনি আছিস তখন তোর সাথে কথা হবে, লাইভ লাইভ করে লাভ, আচ্ছা লাইভ করে লাভ নাই, আর তুই পারলে আবার বালদা ছিড়িস, না কেটে তোর জন্য রেখে দিলাম। আচ্ছা ভাই, আচ্ছা তুমি ছোট হবো, আমার অনেক অনেক ছোট, আমি তোমাকে তুমি করেই বলি। তুমি যেহেতু বেয়াদবি করতেছো কেন, আচ্ছা করো, তোমাদের নবীর উম্মত ওইটা ওইরকমই শিখায়, কারণ ওই শিক্ষায় তুমি বড় হয়েছো। আমি অবশ্যই তোমার সামনে আসবো, এই জন্যই বলছি তোমার ফোন ঠিকানাটা আমার নাম্বার দাও। তুমি তোমার নিচের অঙ্গ, তোমার যৌনের যে অঙ্গ বা তোমার লুকানো যে অঙ্গটা, ওটার বাল বা চুল যেটাই বলো লম্বা করো, কোনো সমস্যা নেই। আমি কেটে নিয়ে আসবো, আমি কাটবো, ব্যাপার না। ঠিক আছে, তোমার বালটা আমি ছিঁড়ে দিব, ছিড়বো না, আমি কেটে দিব, ছিঁড়লে তো ব্যথা পাইবে, আও আও করে চিল্লাইবা পরে। ঠিক আছে, আমি তোমার কেসি দিয়ে কেটে দিব নি। ঠিক আছে, কারণ ভুলভালে তোমার ইমানদণ্ড কাইটা যেতে পারে, ওইটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না। ঠিক আছে, তোমার ইমানদণ্ড কিন্তু কাইটা যেতে পারে। ওকে, বাল ছিড়বো না, আমি কাটবো। আচ্ছা যাই হোক, এই হলো আপনার অবস্থা আর কি। যাই হোক, এই কমেন্ট থ্রেডে যাবেন, মজা দেখবেন এদের এদের যে উগ্র কমেন্ট গুলা, সেই উগ্র কমেন্ট গুলা দেখবেন আর কি। যাই হোক, এরা মনে করে যে আমি দেশে যাই, আমি দেশেও যাই, ঘুরেও আসি। এবং আমার সুশীল মুসলিম সমাজের বন্ধু বান্ধবরা আছে, গুন্ডা বন্ধু বান্ধব আছে, আবার ইমানদার বন্ধু বান্ধব আছে। বাট আমি তাদের সাথে অনেক ভদ্রতার সাথে অনেকের সাথে কথা বলি আর কি, এবং আমি চ্যালেঞ্জ দিই। তারা আমার ধর্ম নিয়ে বলে, মানে একটা ওপেন একটা মানে সুস্থ সোসাইটি ডিবেটের, ওই সোসাইটিটা আমার বন্ধু সমাজে বা আমার ইসে আছে। বাট এই পোলাপানগুলো কিন্তু মানে ওইভাবে ওরা চিন্তা করবে না কোনোদিন। এরা জাস্ট মনের মধ্যে হিংসা বিদ্বেষ এবং এটার কারণে এরা জাস্ট পার্সিকিউট করার চেষ্টা করবে, মানে বিষয়টা এরকম আর কি। ঠিক আছে, ধূর শালা উগ্র হিন্দু সাম্প্রদায়িক সন্ত্রাসী। আচ্ছা ওকে, আমি আমি সাম্প্রদায়িক সন্ত্রাসী হইলাম, তুমি ভাই একটা কাজ করো, মামলা করো আমার নামে। ঠিক আছে, আমি উগ্র হিন্দু, আমি হ্যান তেন। ওকে ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা এই লোদের মানে মানে কি বলে ওই মানে তর্ক করার স্টাইল আর কি। মানে তোমাকে একটা বক্সে তোমাকে ফালাইয়া তারপর ইচ্ছা মতো তোমাকে গালি মারবে, তোমাকে কি করবে মানে পার্সিকিউট করবে আর কি, বা অ্যাড হোমিনেম করবে, লজিক্যাল ফ্যালাসি। আমি যদি বলি আসো তোমার ইসলাম নিয়ে কথা বলি, আমি আসো আমার সাথে, আসবা, লাইভে আসবে না, এত সাহস নেই। এটা নিজেরও তখন বলবে ভাই আমি তো এত ইমানদার না, আমি এত কিছু জানিও না। ঠিক আছে, আমি এত কিছু জানিও না, আমার ধর্মে কি আছে না আছে। ইভেন আমার বন্ধু বান্ধব, আমার যারা মুসলিম, যারা কালচারাল মুসলিম, এত কিছু তাদের ধর্ম সম্পর্কে নিজেরা জানে না, তাদেরকে যখন আমি বলি আসো, এরা সেম সেম একই জিনিস আমার আমার পড়তে হবে, আর আমি জানি না এখনো, পইরা তারপর আসবো। এই যে তোমরা যারা এখানে হাহারিয়ে এবং আমাকে নানান ট্যাগে তোমরা করতেছো, তোমরা আসো না আমার সাথে সুস্থ ডিবেট একদিন আসো। ঠিক আছে, আমার পেজ আছে, এখানে নক দাও, কমেন্ট করো যে ভাই আমি আসতে চাই। তুমি গালিগালাজ করতেও যদি চাও তাও আসো, তুমি গালিগালাজ করো, আমি দেখবো যে তুমি গালিগালাজেও তুমি কত পারদর্শিতা রাখো, তুমি কত এক্সপার্ট তুমি গালি দিতে। এক টাইমে যখন তোমরা মনে জন্ম নিছো তখন জানি না, এক টাইমে আমিও ওই ইয়াও মেসেঞ্জার চালাইতাম আর কি, ডায়ালগ ইউজ কইরা।
তোমরা ডায়াল-আপ ওই কানেকশনও পাও নাই, ঠিক আছে? ওইখানে ইয়াহু চ্যাট রুমে যাইয়া আমিও গালিগালাজ করতাম। ওই তখন ইয়াং ছিলাম অনেক, ওই সেম আমার আইডিও ছিল kalibas@yahoo.com। ওইখানে মানুষের শুধু শুধু গালি করতাম, মানে হুদাই ওইটাই ফান মনে হতো আমার কাছে। তো তোমরা যদি এখন বয়স কম, তোমাদের কাছে এখন এটাই ফান, গালিগালাজ কইরা মারবা কারবা উঠবা, এটা মনে করছো তোমরা অনেক হিরো হয়ে যেতেছো, অনেক বেশি তোমরা মানে জিহাদি জোশ চলে আসছে, তোমরা হিরো, আল্লাহ খুশি, তোমরাও খুশি, জান্নাতও পাইবা এবং সেখানে যে অনন্তকাল জন্য নিয়ে গেলবা, মানে হেভি জোশ তোমাদের, সেই লেভেলের জোশ। ওকে, দ্যাটস ফাইন, এটা তোমাদের পার্ট অফ দ্য বিলিফ, তোমরা এটা বিলিভ করো বলেই তোমরা জাস্ট ওইরকমই করো আর কি। আচ্ছা, যাই হোক, আমি ইউরোপে চেষ্টা করতেছি নানানভাবে এদেরকে প্রতিহত করার জন্য, কারণ ইউরোপে এবং অন্যান্য জায়গাতে একই সমস্যা, একই। যেমন ইউরোপিয়ান পলিটিশিয়ান, সেও কিন্তু জানে এই আরব বদিনী সাম্রাজ্যবাদী মতাদর্শ কি, এবং ডানপন্থীদের উত্থান এই কারণে ইউরোপে আরো ভালো মতো হচ্ছে আর কি। এবং there will be a clash of civilizations because of this kind of mentality which is possessed by this imperialistic powers which is আরব বদিনী সাম্রাজ্যবাদ। এবং আরবীয় এই কালচার, এই মতাদর্শকে, এই বিশ্বাসকে সারা বিশ্বে এস্টাবলিশ করার জন্য এরা জিহাদ সারা জীবন চালিয়ে যাবে আর কি, আনলেস না তুমি তাদেরকে আইডিওলজিক্যালি কথা বলো তাদের সাথে আর কি। এবং তাদেরকে শিখতে হবে কোএক্সিস্ট, পিসফুলি কোএক্সিস্ট, শান্তিভাবে কিভাবে থাকা যায়, এবং ওপেন সোসাইটিতে ডিবেট আকারে কথা বলা যায় কিভাবে, সেটা ওদেরকে শিখাইতে হবে, কারণ এটা বদ্ধ করে সবসময় বড় হয়েছে, এবং এদের ভিতরে মোরতাদ হয়ে গেলেও এরা ওপেনলি আসতে পারে না, কারণ এদের সোসাইটিটাই বদ্ধ সেভাবে, ঠিক আছে? যাই হোক, এটাই বললাম। পরবর্তীতে আমি আবার আসবো, দেখা যাক আমাদের এই যে মানে এই যে আমাদের কুচি এই নব্য নিয়ে জেনজি এর জিহাদি গুলা যারা আছে আচ্ছা, যাই হোক ভাই, আমার পেজে লাইক দিও, আমি তোমাদেরকে ইনভাইট করলাম, ঠিক আছে? ফলো করো আমাকে, ঠিক আছে? তোমাদের সাথে আমি মজা হবে অনেক, ঠিক আছে? আই লাইক ইট। তোমাদের জিহাদি জোশ এবং রাগ এবং বিদ্বেষ, তোমাদের যে এই আনপ্রোডাক্টিভ যে এনার্জিটা তোমরা রাগে চ্যানেলাইজড করে তোমরা এখানে এসে ঝাড়তেছো, এটা তুমি অন্য জায়গাতে তুমি তোমার ক্যারিয়ারের জন্য আরো কিভাবে করে মানুষের সেবা করা যায়, কিভাবে করে আরো তোমার ক্যারিয়ারকে ভালো করা যায়, তোমরা সেটা ভাবতে পারতা, বাট ইনস্টেড অফ দ্যাট ইউর ওয়েস্টিং ইউর এনার্জি অন মাই পেজ। দ্যাটস ফাইন, তোমাদের চৈতন্য বোধ বা তোমার আল্লাহ যেটাকে বলে হেদায়েত, তো হেদায়েত আমি দিব তোমাদেরকে, আমার সাথে লাগে থাকো, কথা বলতে থাকো, ঠিক আছে? উইল সি আমরা কত দূর জায়গাতে পারি আর কি, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং জগতের সকল প্রাণীকুল, সবাই মানুষকুল সুখে থাকুক, এই প্রার্থনাই আমি করি। এবং এই রাগ বিদ্বেষধারী, অহংকারধারী এই জেনজিয়ের বা এই যে জেনারেশনের ছেলেপেলেদের মানসিক সুস্থতা এবং শান্তির প্রার্থনা আমি কামনা করতেছি। এবং আশা করি এরা যে ঈশ্বরে বিশ্বাস করুক না কেন, এরা যদি আল্লাহ বা আরব বদিনী সাম্রাজ্যবাদী যে ঈশ্বর আল্লাহ বিশ্বাস করে, সে আল্লাহ যদি এদেরকে হেদায়েত দেয়, শান্তিপূর্ণভাবে থাকবে। আর যদি সে আল্লাহ যদি তাদেরকে জিহাদ করতে বলে, তারা করবে, সেটাই ইভেনচুয়ালি তাই করে। এই জন্য তাদেরকে অন্য মতাদর্শের দিকে যেতে হবে, বা এই আরব বদিনী সাম্রাজ্যবাদী এই সর্বকাশী মতাদর্শ তাদের ত্যাগ করতে হবে যদি পিসফুলি থাকতে চায়। আই ডোন্ট থিঙ্ক দে আর রেডি ইয়েট, কারণ তারা এই ওপেন সোসাইটিটা পায় নাই, যেটা আমরা পাইছি বাইরে এসে বা এসে। ইট উইল টেক্স ভেরি মাচ মোর টাইম, এবং এই প্রসেসে, কারণ এরা যেহেতু জিহাদি জোশ আছে, এরা আক্রমণ করবে অমুসলিমদের, নানানভাবে চেষ্টা করবে পারসিকিউট করার, এবং এই এনার্জিটা এখানে বে করবে ওরা বেশি, কারণ এরা এটাই চায় দারুল ইসলাম এখানে বা একটা শরিয়া রাষ্ট্র গঠন করার জন্য। এবং এই কারণে এই প্রসেসে যারা চায় না, যারা একটা সুস্থ সবাই সমানভাবে থাকুক, সমান অধিকার নিয়ে থাকুক, সমান মন্তব্য বা এই যে মানে ফ্রিডম অফ এক্সপ্রেস, অপিনিয়ন করার মন্তব্য, এটা নিয়ে থাকুক, এটা এরা চায় না। কারণ বৌদ্ধিক বা বুদ্ধিভিত্তিক আলোচনা এরা আসলে এটা পারে না। এরা ফ্রাস্ট্রেশনটা তখন ওই কোপাকুপি বা মারপিটে এরা ব্যয় করে আর কি, বা আপনাকে পারসিকিউট করবে, আপনার কাফের বা মুরতাদ বা ইসলাম বিদ্বেষী বইলা আপনাকে এরা জাস্ট ওই ট্যাগ দিয়ে আপনাকে পারসিকিউট করবে আর কি। তো যাই হোক, এইটুকুই আজকে এই পর্যন্তই। আমি আগামীকাল আবারও লাইভে এসে ওই এদের যে বিলিফ সিস্টেমটা আরব বদিনী সাম্রাজ্যবাদ, সেটাকে আমি এক্সপোজ করব, কিভাবে কাজ করছে এটা যুগ যুগ ধরে। এবং মডার্ন টাইমসে এই যে ছেলেকে উদাহরণ তো দিলামই,
মডার্ন টাইমে এরা কিভাবে করে কাজ করতেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এবং শিক্ষা প্রতিষ্ঠান না, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রশাসনে এবং বিভিন্ন জায়গায় কিভাবে করে এরা ছড়িয়ে এরা একটা আরব্যদিনী সাম্রাজ্যবাদ বিস্তারের জন্য কাজ করতেছে আমাদের ভারতীয় উপমহাদেশেও, গাজাতুল হিন্দের মাধ্যমে বা অন্যান্য এর মাধ্যমে, সেটা নিয়ে আমরা কথা বলবো। অলরেডি আমি বলছি, তারপরও আমি আরো ডিটেলসে বলবো। তো সবাইকে ধন্যবাদ, এবং আপনাদের বলবো যে আপনারা মানবিক হন, পাশবিক এই সমস্ত মতাদর্শ ত্যাগ করে অ্যাটলিস্ট ডু নট ফলো দিস, আপনি কোএক্সিস্ট করেন একসাথে পিসফুলি। তো সবাইকে ধন্যবাদ, আমি আবারও আসবো পরবর্তী লাইভে। আশা করি এরা এদের রাগ এখন হয়তো কমাবে না, আবার হয়তো বা হামলা চালাবে বা সাইবার অ্যাটাক করার চেষ্টা করবে, দ্যাটস ফাইন, আই নো হাউ দে ওয়ার্কস। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরব্যদিনী সাম্রাজ্যবাদী মতাদর্শ থেকে দূরে থাকুন। এটা আপনাকে পশুর মতো বিহেভিয়ার করা শেখাবে। ধন্যবাদ সবাইকে।